গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। এই যে সকালবেলা উঠে গোসল সেরে মেয়ের জন্য নাস্তা রেডি করতেছি। প্রথমে ডিম সিদ্ধ দিছি, দুটো হাঁসের ডিম সিদ্ধ দিছি মেয়ে আর আমি খাওয়ার জন্য, কিন্তু মেয়ে ডিম খায়নি, তাই বৃন্দার বাবা একটা খাইছে, আমি একটা খাইছি। পরে আবার মেয়ের জন্য লুডুস রান্না করলাম। তো বৃন্দার বাবা বললেছে ওর নাকি অনেক খিদা লাগছে, তো ওর জন্য একটু লুডুস রান্না করতে। পরে 2 প্যাকেট লুডুস রান্না করলাম। তো এই যে গরিবের নাস্তা, ডিম সিদ্ধ আর লুডুস। এখানে লুডুস রান্না করতেছি। মধ্যবিত্তদের ঘরে আবার ভালো ভালো তো নাস্তা তরকারি জুটে না, তাই হাতের কাছে যা পাই তাই সকালে নাস্তা করে নিই। মুড়ি থাকলে মুড়ি খাই বা পরোটা খাই, এগুলাই। আবার বড় লোকেরা তো অনেক রকমের আইটেমের নাস্তা খায়, আমাদের ভাগ্যে তো সব জুটে না, তাই সামান্য কিছু দিয়েই আমরা খুশি। তো সকলে ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। গলায় সমস্যা করতেছে খুব কথা বলতে গিয়ে। জানি আপনাদের মতো ভালো অত গুছিয়ে কথা বলতে পারি না, আবার জানি না সবাই কিভাবে এত সুন্দর করে মিষ্টি করে কথা বলে। আমার দ্বারা আবার এসব হয় না। আমি যেমন আসলে তেমনভাবেই কথা বলতেছি। সাধারণ মানুষ তো, তাই সাধারণভাবেই কথা বলি। আজকালকার যুগে তো দেখা যায় যে ছেলে মেয়ে উভয়েই অনেক স্টাইল করে, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। আমি আবার হাজার চেষ্টা করলেও পারি না, তাই আপনারা কোনো কিছু মনে করবেন না। কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি ভুল হয়ে থাকে, অবশ্যই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অতি সাধারণ তো, তাই আর কি বলবো। তো আমার নাস্তা একেবারে রেডি হয়ে গেছে, এখন শুধু খাবো। এই যে উপরে ডিম সিদ্ধ দিয়ে দিছি। প্রথমে মেখে বাটির মধ্যে ডিম আর লুডুস দিলাম, কিন্তু আমার মেয়ে আবার ডিম খাবে না। এখানে মেয়ের জন্য লুডুস উঠাচ্ছি, দুটো অর্ধেক ডিম দিলাম। আপনারাই দেখবেন যে কি সুন্দর করে আমার মেয়ে ডিমটা না খেয়ে সুন্দর করে এখানে উঠায় রাখবে। অনেক সময় আবার ডিম খাওয়ার জন্য বায়না ধরে যে মা ডিম খাবো, ডিম ভিজে দাও। আজকে সে আবার ডিম খাবে না। লুডুস হাতে পাওয়ার সাথে সাথে ওই ডিম দেখে বলবে মা ডিম খাবো না। এই যে আমার মেয়ে চলে আসছে, অনেক হাসি খুশি। আমার মেয়ের জন্য সকলে দোয়া ও আশীর্বাদ করবেন, যেন শরীর ও স্বাস্থ্য দুটোই ভালো থাকে।
এই যে সুন্দর মতো বিছানায় গেল, বিছানা এখনও গুছানো হয়নি তাই এলোমেলো। এই যে সুন্দর মতো ডিমটা রেখে দিল। আরেকটা আছে, বলতেছে মা এটাও খাবো না, এটাও রেখে দিব। আমার মেয়ে অনেক মিষ্টি করে কথা বলতে পারে। আমি মিষ্টি করে কথা বলতে না পারলে কি হবে, আমার মেয়ে অনেক সুন্দর করে কথা বলে। সামনাসামনি যদি আপনারা কেউ আমার মেয়ের সাথে কথা বলেন, অবশ্যই আপনাদের মন ভরে যাবে। তার এই যে কিউট হাসি, মায়াবী চেহারা, আসলে বাচ্চাদেরকে ছোট থাকতে অনেক মায়াবী, অনেক কিউট লাগে। আমার মেয়েকে বললাম যে মা টাটা দাও, টাটা দিল, আবার উম্মা দিল হাত দিয়ে সবাইকে। সকলে আমার মেয়েকেও ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন আমাদেরকে। কি মিষ্টি করে খাচ্ছে। বলতেছে সেই টেস্ট, দারুণ টেস্ট। আমার মেয়ে এই বয়সে অনেক কথা শিখে গেছে, অনেক সুন্দর করে কথা বলে, অনেক পাকা বুড়ি হয়ে গেছে একটা আমার পাকা মা। এই যে বাটির মধ্যে লুডুস উঠাইলাম, ভিডিও করতে দিল না আমাকে, কীভাবে বাটি নিয়ে খাওয়া শুরু করে দিছে দেখেন। দেখেই বোঝা যাচ্ছে যে কত খিদা লাগছে তার, কারণ রাত্রে সে ভাত খাইতে পারে না, এরকম অল্প ভাত খাইছে, ভাত খেয়ে শুয়েছিল যে অনুষ্ঠান বাড়িতে যাবে, কিন্তু সেখানেও যাওয়া হয়নি, রাত্রে ঘুমাই গেছিলাম। এদিকে আমার মেয়ে আমাকে খাওয়াই দিচ্ছে। মেয়ের হাতে খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। কথাটা মনে হয় ভুল হয়ে গেল আমার। এই যে বৃন্দার বাবা আমার জন্য রেখে দিছে, বলতেছে এটা তুমি খাও। তো আমার জন্য একটা ডিম সিদ্ধ আর একটু লুডুস রাখছে, আমি এটা বসে বসে খাচ্ছি। এভাবে ভাগ করে খাওয়াটাই তো ভালোবাসা, তাই না? অল্প একটুর মধ্যেই অনেক স্বাদ, অনেক ভালোবাসা লুকিয়ে থাকে। যখন দেখবেন যে বেশি বেশি হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না, যখন দেখবেন অল্প একটু, দেখবেন আহা কি স্বাদ, অনেক মজা হয়েছে, তখন যেন বারবার খেতেই মন যাবে। এদিকে আমি খাচ্ছি, ওইদিকে আমার মেয়ে খাচ্ছে। তো আমাদের খাওয়া শেষ, সকলে আমাদের ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা।